إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى الآخرة الحمد لله প্রশংসা শুকরিয়া গুণগান সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে তার প্রতি বিশ্বাস এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস এবং সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিন ইয়াউমুল জুমার দিনে বারিধারা জামে মসজিদে আগত স্বাগত প্রাণপ্রিয় উপস্থিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আপনাদের সামনে আজকে যেই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে আমালুন তা'দিলু সাওয়াবুল হজ্জি ওয়াল উমরাহ। এমন কিছু আমল যে আমল করলে হজ এবং উমরার মতো প্রতিদান পাওয়া যায়। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যেমন কিছু আমল যে আমল করলে সিয়ামের মতো প্রতিদান পাওয়া যায়। আজকে আমরা আলোচনা করব যেমন কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন যেগুলো করলে হজ এবং উমরার মতো প্রতিদান আমরা অর্জন করতে পারব। এগুলো আলোচনা করার কিছু প্রেক্ষাপট আছে। এই ফজিলত সম্পর্কে আলোচনা এই কারণে আমরা করছি কারণ সামনে যে মাসটি আসতেছে সেই মাসকে কেন্দ্র করে মানুষ ইতিপূর্বে যাই করুক না কেন রমজান মাসে একটু ভালো হওয়ার চেষ্টা করে,
রমজান মাসে নিজের আমল একটু বাড়ানোর চেষ্টা করে। তাই আমরা আপনাদের জন্য বা আমাদের সুবিধার্থে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছে পোষণ করছি, যাতে করে এই রমজান মাস সহ বাকি মাসগুলোতে আমরা অল্প আমল করেই বেশি প্রতিদান পেতে পারি। এই জন্যই এই আলোচনাগুলো নির্বাচন করা এবং সেগুলো খুঁজে খুঁজে বের করে আপনাদের সামনে উপস্থাপন করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে করে আমাদের আপনাদের সবারই উপকারে আসে। হজ এটা ইসলামের খুঁটি সমূহের মধ্যে থেকে পঞ্চমতম একটা স্তম্ভ। এই হজ সবার উপরে আবশ্যক নয়। সালাত যেমন সবার উপরে আবশ্যক, সিয়াম যেমন ধনী গরিব কাউকে ছাড় দেয় না, সবার উপর আবশ্যক। জাকাত এবং হজ ঠিক এর বিপরীত, সবার উপরে আবশ্যক নয়। আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, তার উপর জাকাত ফরজ করেছেন। আল্লাহ কাউকে অনেক সম্পদ দিয়েছেন, তার উপর হজ ফরজ করা হয়েছে, সে বাইতুল্লাহ গিয়ে হজ করবে। কিন্তু আমরা কি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দেয়নি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দেয়নি, তো তাদের মনে কি আল্লাহর ঘর সচক্ষে দেখার কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না? অবশ্যই। তো তারা কি করবে? তারা যাতে তাদের বাড়িতে বসে কিছু আমল করলেই সেই প্রতিদানটা পায়, এই জন্য আল্লাহ সেই ব্যবস্থাগুলো করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেমন কিছু আমল, যে আমল করলে হজ এবং উমরার মতো প্রতিদান পাওয়া যায়। কিন্তু অবশ্যই এটা খেয়াল করতে হবে, যার উপর হজ ফরজ হয়েছে জীবনে একবার তাকে হজ করতেই হবে। না করলে যেই দিন থেকে ফরজ হয়েছে সেই দিন থেকে গুনাহগার হতে থাকবে। এটা আমরা অনেকেই বুঝি না, খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। যেমন 10 বছর বয়স যদি কারো হয় আর সে যদি 20 বছর থেকে সালাত শুরু করে, তাহলে এই 10 বছরের কি নেকি দিবে আল্লাহ? আমল নামায় কি নেকি উঠাই দিবে? তা আপনার হজ ফরজ হয়েছে 25 বছর বয়সে, বাবার অনেক সম্পদের মালিক, বাবা মারা গিয়েছে আপনার বয়স যখন 25, বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সম্পদ আপনার ঘরে চলে আসে। আপনিও তখন কি লক্ষ কোটি টাকার মালিক, আপনার বয়স 25, আপনার এখানে ধ্যান ধারণাই নাই যে আমাকে হজ করতে হবে। আপনার কি মাথায় নাই যে আমার উপর আল্লাহ হজ ফরজ করেছেন? আপনি হজ করলেন 60 বছর বয়সে। এই মাঝখানে যে 25 আর 10 35 বছর চলে গেল, এগুলিকে আল্লাহকে আপনাকে নেকি দিবে? অবশ্যই আমল নামাতে কি পাপের বোঝাটা ভারী হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এভারেজ বাংলাদেশি আপনারা তো সবাই জানেন যে মক্কা এবং মদিনায় হজের সময় মক্কাতে যে সমস্ত লাল দাড়িওয়ালা, লাল চুলওয়ালা, অথর্ব, বৃদ্ধ, হুইল চেয়ারে বসা যতগুলো মানুষ, 100%-এর 90% মানুষ বাংলাদেশ, পাকিস্তান, ভারত। বাংলাদেশ, পাকিস্তান, ভারত। আর অন্যান্য দেশের মানুষ সব যুবক, হজ করে গিয়ে বিয়ে করবে। ইন্দোনেশিয়া হজ করে গিয়ে কী করবে? বিয়ে করবে। বিয়ের আগে হজ করতে আসছে, তার মানে কি সে কি বুড়ো? সে যুবক, হজ করে গিয়ে বিয়ে করবে। আর এনারা মানে কবর কি, কবরের জায়গা ক্রয় করে হজ করতে যায়, এসে কি কবরে যাবে সেই নিয়তে। কিন্তু হজ ফরজ হয়েছে আরো 20 বছর আগে। ওই যে হজ ফরজ হয়েছে 20 বছর আগে, 20 বছর ধরে যে আপনি ফরজটা পালন করলেন না, আল্লাহ কি আপনাকে কি মেহমানদারিত্ব করবে? কবরে গেলে বুঝবেন কি যখন মেহমানদারি করে। তাই সাবধান, যার উপর যখনই ফরজ আবশ্যক হবে তখনই করতে হবে। জাকাত এই বছর আমার উপর ফরজ হলো, আমি কি এটা বলতে পারবো এই বছর একটু মন চাচ্ছে না আগামী বছর দিই? হবে? তো সব কিছুই হয় না, শুধু হজের বেলায় হয় কেন? কিভাবে হয়? হজটাকে আমরা নিজের মতো করে নিয়েছি যে এখন যাব না, 10 বছর পরে যাব, এই বছর যাব না, আগামী বছর যাব। তাই আল্লাহকে আপনার ইচ্ছাধীন করে দিয়েছে এটা, যে এই বছর 4 লাখ থেকে 7 লাখ টাকায় গেল, আর যাবো না, এত টাকা দিয়ে হজ করা যায়। কিন্তু হজটা আপনার উপর ফরজ। আপনি তো 20 লাখ টাকার মালিক, হজ আপনার উপর ফরজ হয় নাই? আপনি 4 লাখের জায়গায় 7 লাখ হলো বিধে আপনি হজ থেকে পিছিয়ে থাকলেন, তো নামাজ পড়েন না, আজকে শরীর ব্যথা করেছে মসজিদে যাই না, হবে? আপনারাই ফতোয়া জানেন, কিন্তু আমরাই সেগুলো কি আমাদের নিজের মতো করে নিয়ে গেছি। সালাত যেমন কোনো কিছু মানে না, ঠিক হজ আপনার উপর ফরজ হলে কোনো বাধা মানবে না, যেতেই হবে। 10 লাখ টাকা হলেও যেতে হবে, 20 লাখ টাকা হলেও যেতে হবে, যদি আপনি সামর্থ্যবান থাকেন। কিন্তু আমাদের দুঃখজনক, এটা সত্য কথা, এভারেজ মানুষের হজ ফরজ হয় অনেক বছর আগে, সেই ফরজটা আদায় করে অনেক বছর পরে।
আল্লাহ আলাম, আপনাদের হিসাব আল্লাহ কীভাবে নেবেন আল্লাহই ভালো জানে। কিন্তু আমাদের ছোট্ট জ্ঞানে যেটা বোঝা যায় যে আপনারা ফেঁসে যাবেন, এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যাই হোক, আমরা আলোচনা করি, আলোচনা আমাদের দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। যে সর্বপ্রথম যেই কাজটি করলে হজের মতো প্রতিদান পাওয়া যায় সেটি হচ্ছে 1 নাম্বার আকদুন নিয়্যাতি সাদিকা আলা আদাইল হজ। হজ করার জন্য একবারে দৃঢ় প্রত্যয়ের সাথে খালেস নিয়ত করা যে আমি কি হজ করতে যাব। যখনই আল্লাহ আমার উপর সামর্থ্য দিবে তখনই কি আমি হজ করতে যাব। এবং সামর্থ্য যদিও নাও দেয়, আপনি বলবেন যে অমুকের মতো যদি আল্লাহ আমাকে সামর্থ্য দিত আমি আল্লাহর কি দরবারে হজ করতে যাবো। এটা নিয়তটা হতে হবে খালেস নিয়ত। এই নিয়তটা আল্লাহ জানবে আপনার কি। এইরকম নিয়ত যদি কোনো ব্যক্তি করে তাহলে সে হজ না করেও হজের প্রতিদান পাবে। দলিল সহিহ মুসলিমের 1911 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যুদ্ধে ছিলাম। ফাকাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বিল মাদিনাতি লা রিজালান মা সিরতুম মাসীরা ওয়া লা কাতা'তুম ওয়াদিয়া ইল্লা কানু মা'আকুম হাবাসাহুম আল মারাজ। যে তোমাদের কিছু ভাইয়েরা মদিনায় অবস্থান করছে, কিন্তু তোমরা যতগুলো পথ অতিক্রম করলে, যতগুলো উপত্যকা তোমরা অতিক্রম করলে, সমস্ত পথে এবং সমস্ত উপত্যকায় সেই মদিনায় অবস্থানকৃত বন্ধুরা তোমাদের সাথে ছিল, মানে প্রতিদানে তোমাদের সাথে ছিল। যতটুকু পথ অতিক্রম করলে তোমরা আল্লাহর কাছে নেকি পেলে, যতগুলো উপত্যকা অতিক্রম করে আল্লাহর কাছে তোমরা প্রতিদান পেলে, ওরা মদিনায় বসে থেকে কি সেই প্রতিদানগুলো পেল। কেন? হাবাসাহুম আল মারাজ, তাদেরকে এই যুদ্ধে আসতে বাধা দিয়েছে অসুস্থতা। তারা কি অসুস্থ, তারা রুগী, কিন্তু তাদের নিয়তটা ছিল যে আমি যুদ্ধে যাব, কিন্তু শরীরটাকে কি সাপোর্ট দিল না, বিদেশে মদিনায় অবস্থান করছে। কিন্তু ওই সাহাবীরা যুদ্ধে গিয়ে যেই প্রতিদান পেল, সে মদিনায় থেকে ওই জিহাদের প্রতিদান পেল, সেও মুজাহিদ। উদ্দেশ্য কি? তার নিয়ত ছিল আমার শরীর সুস্থ থাকলে আমিও যেতাম। তাই যদি কারো যদি নিয়তকে থাকে, সঠিক থাকে যে আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমি হজ করতে যাবই যাব, এই নিয়তটা যদি ইখলাসের সাথে হয়, তাহলে আপনি বাড়িতে বসে থেকেও হাজির মতো প্রতিদান পাবেন, যেই হাজি বাইতুল্লাহ তওয়াফ করে হজ করে আসে। আরেকটা স্পষ্ট দলিল যে হাদিসটি আমরা সকলেই জানি, সহিহ সুনান তিরমিজির 2325 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার, দুনিয়াতে 4 দল মানুষ রয়েছে, 4 শ্রেণীর মানুষ রয়েছে। 1 আবদিন রাযাকাহুল্লাহ মালান ওয়া ইলমা, এক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, সে তার জ্ঞান অনুযায়ী আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াসিলু ফী রাহিমা, সে তার আত্মীয়তার সম্পর্ক অটল রাখে। ওয়া ইয়ালামু লিল্লাহি ফী হাক্কা, আর সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু অধিকার রয়েছে তার উপর, কিছু কাজ করতে হবে তাকে, যেমন ইবাদত করতে হবে, সম্পদ দিয়েছে সম্পদের যাকাত দিতে হবে, এই সম্পদ থেকে ফকির মিসকিনদেরকে দিতে হবে, এই হক সম্পর্কে সে জানে। ফাহাযা বিআফযালিল মানাজিল, এটি হচ্ছে তার জন্য সর্বোচ্চ উৎকৃষ্ট স্থান, মানে ওই ব্যক্তির মর্যাদা সবথেকে বেশি। ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছে কিন্তু মাল দেয়নি, সম্পদ দেয়নি। ফাহুয়া সাদিকুন নিয়্যাহ, তো সে পরিশুদ্ধ নিয়তে এই কথা আল্লাহর কাছে বলে, লাউ আন্না লি মালান লা আমিলতু বিআমালি ফুলানিন, যদি আল্লাহ আমাকে সম্পদ দিত তাহলে ওই সম্পদওয়ালা ব্যক্তি যা যা করে আমিও সেটাই কি সেই কাজগুলি করতাম। ফাহুয়া বিনিয়্যাতিহি, সে তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। ফাআজরুহুমা সাওয়া, ওই ব্যক্তির প্রতিদান আর এই ব্যক্তির প্রতিদান আল্লাহর কাছে সমান। ওই ব্যক্তির প্রতিদান আর এই ব্যক্তির প্রতিদান কি আল্লাহর কাছে সমান। প্রথম ব্যক্তি আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে, সম্পদ দিয়েছে, সে জ্ঞান অনুযায়ী এবং সম্পদ অনুযায়ী আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখে এবং যা করা দরকার সবকিছুই সে করে, এবং এই কারণে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আরেক ব্যক্তির কাছে আল্লাহ জ্ঞান দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি, ওই ব্যক্তি বলে কি আল্লাহ ওই ব্যক্তির মতো সম্পদ দিলে আমিও করতাম,
ওই ব্যক্তি যা করে আমিও তাই করতাম। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি তার সম্পদ ব্যয় করে যেই প্রতিদান পায়, এই ব্যক্তি এই কথা বলে সেই প্রতিদান পায়। তার মানে এটা কি? সাদিকুন নিয়্যা, নিয়্যাতের পরিশুদ্ধতা। আপনার আমার নিয়্যাত যদি ঠিক থাকে তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়্যাতের উপরই ওই কাজের বেনিফিটটা দিয়ে দিবেন। তাই আপনি যদি নিয়্যাত করি আল্লাহ সামর্থ্য হলেই তাদের মতো আমিও হজ করতে যাব, ওমরা করতে যাব, সামর্থ্য এখন হচ্ছে না, সামর্থ্য হলেই যাব, আল্লাহ তোমাকে তৌফিক দাও, দোয়া করছেন কিন্তু আল্লাহ দিচ্ছেন না। এই যতদিন পর্যন্ত আপনার এই আকাঙ্ক্ষা থাকবে আপনি কি হজ এবং ওমরার নেকি বাড়িতে বসেই পেতে থাকবেন। তাহলে হজ এবং ওমরার নেকি পাওয়ার প্রথম যে মাধ্যম, যে সৎ সত্য দৃঢ় প্রত্যয়ের সাথে ইখলাসের সাথে নিয়ত করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমি হজ করতে চাই, তুমি এটার কি ব্যবস্থা করে দাও। 2 নাম্বার আল মুহাফাজাতু আলা সালাতিল ফরিদাতি ফিল মসজিদ, যে 5 ওয়াক্ত ফরজ সালাত মসজিদে জামাতের সাথে আদায় করা। 5 ওয়াক্ত ফরজ সালাত মসজিদে জামাতের সহিত আদায় করা, যে ব্যক্তি এই কাজ করবে সেই ব্যক্তি হজ বা হাজির মতো প্রতিদান পাবে। সুনানে আবু দাউদের হাদিস 558 নম্বর হাদিস, হাদিসটি হাসান। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি তার বাড়ি থেকে পবিত্র হয়ে ফরজ সালাতের জন্য বের হয়, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, তার প্রতিদান ইহরাম অবস্থায় যে ব্যক্তি হজ করে সেই ইহরাম অবস্থায় হজকারীর ন্যায় সে প্রতিদান পাবে। যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে ফরজ সালাতের জন্য আসে, সেই ব্যক্তি ওই যে হজের সময় যে হাজি ইহরাম অবস্থায় থেকে হজ সম্পন্ন করে সেই ব্যক্তি যেই প্রতিদান পায় এই ব্যক্তিও সেই প্রতিদান পায়। এখানে কথা হচ্ছে যে মুহরিম হাজি কেন বলা হলো? প্রত্যেক হাজি তো ইহরাম বেঁধেই থাকে, কারণ হজের জন্য ইহরাম বাঁধাটা কি শর্ত, তাই না? ইহরাম না বাঁধলে তার হজটা কি হবে না। আর ইহরাম মানে কি? পবিত্রতা। ইহরাম মানে কি? পবিত্রতা অর্জন করা, পবিত্র হওয়া। ঠিক কেউ যদি সালাত আদায়ের পূর্বে, অজুটা কি শর্ত? সালাতের পূর্বে কি অজু কি শর্ত? এই অজুটা যদি সে সুন্দরভাবে করে, অজুটাও তো করতে হবে সুন্দরভাবে, নিয়ম ফলো করে, যাবতীয় যা কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সব অপবিত্রতা থেকে দূর করে, যাবতীয় অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র করে সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো পদ্ধতিতে যদি কি করে অজু করে শুধুমাত্র মসজিদে ফরজ সালাত আদায় করবে এই নিয়তে বাড়ি থেকে বের হয়, তার মসজিদে এসে সালাত আদায় করার প্রতিদান ওই ব্যক্তির হজ করার প্রতিদানের নেই। এটাই হাদিসের কি? এটাই হাদিসের ভাষ্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউনসিবুহু ইল্লা ইয়্যাহ, আর যে ব্যক্তি সালাতুদ দুহা আদায় করার জন্য বের হয় তাকে যাবতীয় ব্যস্ততা থেকে কেউ ফেরাতে পারেনি এই সালাত ছাড়া। অর্থাৎ সকাল 8টা-9টার দিকে আপনি সালাতুজ দুহা আদায় করতেছেন, মানুষ কি সকাল 8টা-9টার দিকে ব্যস্ত থাকে না? এই দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পরিহার করে এই সালাত পড়ার জন্য আপনি কি হয়েছেন? নিজেকে অবসর করিয়েছেন। এটাই বলা হচ্ছে লা ইউনসিবুহু ইল্লা ইয়্যাহ, যে এই সালাতই তাকে যাবতীয় ব্যস্ততা থেকে ফিরিয়ে এনে এই সালাত যে ব্যক্তি পড়বে ফাআজরুহু কাআজরিল মুতামির, তার প্রতিদান হচ্ছে একজন উমরাকারীর প্রতিদানের নেই। অর্থাৎ যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে ফরজ সালাত আদায় করবে সে একজন হজ সম্পূর্ণকারী ব্যক্তির ন্যায় প্রতিদান পাবে। আর যে ব্যক্তি যাবতীয় ব্যস্ততাকে পরিহার করে সালাতুজ দুহা আদায় করবে সেই ব্যক্তি একটা উমরা পালনকারী ন্যায় প্রতিদান পাবে। এটা কি আমাদের জন্য লাভের নয়? অবশ্যই লাভের। কোনো খাটনি হলো না। হজের সময় কত কষ্ট, উমরার সময় কত কষ্ট। মক্কায় গিয়ে 15 দিন মিনিমাম থাকতে হয়, একটা ফ্লাইটের সময় মিনিমাম 15 দিন, আর আপনি সালাতুজ দুহা 10-15 মিনিট আদায় করে উমরার প্রতিদান পেয়ে নেবেন। এটা কি আমাদের জন্য ভালো নয়? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে সেগুলোকে ধারণ করতে হবে। 3 নাম্বার আল মুহাফাজাতু আলা সালাতিল ইশরাক, ইশরাকের সালাতের ব্যাপারে কি হয়?
সচেতন হওয়া। কোন ব্যক্তি যদি ইশরাকের সালাতুল ইশরাক শুরুকের সূর্য উদয়ের পরে যে সালাতটা আদায় করা হয়, সেই সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, সেই ব্যক্তি হজের নেই প্রতিদান পাবে। হাদিসটি সুনানুত তিরমিজির 586 নম্বর হাদিস, হাদিসটি হাসান। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো, সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআশ শামস, অতঃপর সে ওই জায়গায় বা মুসাল্লায় মসজিদে বসে থেকে জিকির আজগার করলো সূর্য ওঠার আগ পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর সূর্য ওঠার 10-15 মিনিট 20 মিনিট পরে সে 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তাহলে এই ব্যক্তির এই 2 রাকাত সালাতের প্রতিদান হজ এবং উমরা করার প্রতিদানের ন্যায়। قال رسول الله صلى الله عليه وسلم তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বলেছেন যে পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা করে ওই ব্যক্তি যে প্রতিদান পায়, এই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে সেই প্রতিদান আল্লাহর কাছে পায়। তাহলে প্রত্যেক দিন আপনি এই প্রতিদানটা পাচ্ছেন। সেই ক্ষেত্রে শর্তটা কি? ফজরের সালাত জামাতের সহিত আদায় করতে হবে। কিন্তু ফজরের সালাত আদায় করেন না, এই সব পাওয়ার কোনো কি অপশনে নাই। ফজরের সালাত আদায় করতে হবে এবং ওই জায়গায় বসে থাকতে হবে। ওই জায়গায় মানে মসজিদে। অনেকে মনে করেন যে যেখানে সালাত আদায় করেছি ওখানেই, না, সালাত আদায় করার জায়গায় মসজিদ বিশাল বড়। এই মসজিদের সব জায়গায় সালাত আদায় হয়, সব জায়গায় মুসাল্লা, সব জায়গায় কি মুসাল্লা। তো আপনি যেই জায়গায় সালাত আদায় করেছেন ওই জায়গায় আপনার সাময়িক মুসাল্লা ছিল, নাকি ওটা আপনার জন্য দলিল করা? আপনি ফজরের সালাত আজকে বললেন এখানে, কালকে বললেন ওখানে, তার মানে কি পুরো মসজিদে কি মুসাল্লা। তাহলে মসজিদে বসে থেকে জিকির আজগার করবেন, সূর্য ওঠার 10-15 মিনিট পরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। নিয়ত আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, মানুষকে দেখানোর জন্য নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা পালন কারণে প্রতিদান আপনাকে দেবেন ইনশাআল্লাহ। যদিও হাদিসটি নিয়ে কোনো কিছু কিল এবং কাল রয়েছে, কিন্তু হাদিসটি সার্বজনীন আমলযোগ্য, কেউ চাইলে এটাকে আমল করতে পারে। সার্বজনীন আমলযোগ্য, সমস্ত মুহাদ্দিস এবং ফুকাহাগণ এটাকে আমলের ক্ষেত্রে নিয়ে এসেছেন এবং হাদিসটিকে হাসান বলেছেন। আপনি চাইলে সেটা আমল করতে পারেন, কেউ চাইলে করতে পারে, কেউ চাইলে নাও করতে পারে, কোনো বাধা নাই। তো আমরা বলছি যেগুলো আমল করা কি দরকার, এগুলো আমল করা কি উচিত। কারণ আমাদের কি ফরজের ঘাটতি অনেক বেশি। ফরজের ঘাটতি কি অনেক বেশি। আমাদের ফরজগুলো পরিপূর্ণ হয় কি না এটা আমরা কি বলতে পারি না। ফরজে আমাদের ঘাটতি হয়, তাই ফরজগুলোকে এই যাবতীয় নফল, এই যাবতীয় সুন্নাতগুলো দিয়ে পূরণ করতে হবে। এই জন্য বেশি বেশি আমলগুলো করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এখন মহিলাদের জন্য অনেক মহিলারা প্রশ্ন করে, আমাদের জন্য তাহলে কি? বাড়ি তো আর মুসাল্লা না, বাড়ি তো আর মসজিদ না, তাহলে কি বাড়িতে ঘুরে 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 এসে যায় নামাজে বসে 2 রাকাত পড়বে না? মহিলাদের জন্য যেখানে সে সালাত আদায় করেছে ওখানেই বসে থাকবে। যেই জায়গায় বাড়িতে সালাত আদায় করেছে ফজরের, ওই জায়নামাজের উপর বসে থেকে জিকির আজগার করতে 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 সূর্য উঠবে। সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 রাকাত পড়বে, তবেই ওই মহিলা এই প্রতিদান পাবে। আর পুরুষদের জন্য একটা সার্কি মসজিদের এরিয়ার ভিতরে একটু কি হাঁটা চলাফেরা, একটু কি ওঠা বসা করতে পারে, স্থান পরিত্যাগ করতে পারে। পুরো মসজিদটাই মুসাল্লা, পুরো মসজিদটাই মুসাল্লা। এখন এই ক্ষেত্রে একটা কথা এসে যায়, শহর কেন্দ্রিক কোনো মসজিদ, আমি ফজরের সালাত আদায় করলাম, 10 মিনিট পরে মসজিদে তালা দেবে, বের করে দিচ্ছে, যান 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 যান, বের হয়ে যান, থাকার জায়গা নেই। আমি তাহলে কি করবো? আমি তো ওখানকার প্রতিবেশী, আমি তো ওই এলাকার প্রতিবেশী, ওখানে তো আমার বাসা, আমি তো ওখানে থাকি। তো প্রতিদিন তারা আমাদেরকে এভাবে বের করে দেয়, মসজিদে তালা দেয় 15-20 মিনিট পরে, তাহলে আমরা এই প্রতিদানটা কোথায় পাবো? তাহলে আপনি ওই নিয়ত নিয়ে আপনি বাড়িতে গিয়ে কি করেন? বাড়িতে গিয়ে আপনি বসে থেকে জিকির আজগার করেন সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য ওঠার 10-15 মিনিট পরে আপনি 2 রাকাত সালাত আদায় করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন। আল্লাহর কাছে প্রতিদান দিতে কোনো বাধা নেই, আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন যদি আপনার নিয়ত এবং প্রচেষ্টাটা কি থাকে, সঠিক থাকে এবং ইখলাসটা সঠিক থাকে। 4 নাম্বার, আল উমরাতু ফি রমজান তা'দিলু হজ। কোনো ব্যক্তি যদি রমজান মাসে উমরা পালন করে, তাহলে এই রমজান মাসের উমরাটা হজের সমপরিমাণ প্রতিদান সে ব্যক্তি কি পাবে। রমজান মাসে উমরা করে হজের নেকি পাবে। এটা কি রমজান মাসের একটা কি ফজিলত, এটা পাওয়া।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1256 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিইমরাআতিন মিনাল আনসার, আনসারী একজন মহিলাকে তিনি বলছেন, ইউকালু লাহা উম্মু সিনান, যেই মহিলাকে বলা হয় উম্মে সিনান তার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলছেন, মা মানাআকি আন তাকুনি হাজাজতি মাআনা, আমাদের সাথে হজ করতে তোমাকে কিসে বাধা দিল? আমরা হজ করতে যাচ্ছি, তুমি হজ করতে যাচ্ছ না, কারণটা কি? তোমার কারণ কি? বাড়িতে বসে থাকার কারণটা কি? কোন জিনিস তোমাকে আমাদের সাথে হজ করতে বাধা দিল? ক্বালাত, তখন ওই আনসারী মহিলা বলল, নাদিহানে কানা লি আবি ফুলানিন, যে আমার স্বামী, মানে অমুকের বাবা, স্বামীর কথাকে বলছে যে অমুকের বাবার 2টা উট আছে, অর্থাৎ তার স্বামীর কথাই বলছে যে আমার স্বামীর 2টা উট আছে, 2টা উটের একটা উট নিয়ে সে এবং তার ছেলে হজে রওনা দিয়েছে। সে এবং তার ছেলে কি হজে রওনা দিয়েছে। আরেকটা উট আমাদের পরিবারের জন্য কি রেখে দিয়েছে, যেই ছোট ছোট ছেলেরা আমার কাছে আছে, আমার অন্যান্য ছেলেরা, তারা কি উটের উপর জোরে পানি বহন করে কি করবে, পরিবারের কি যোগান দিবে। এই জন্য একটা উট রেখে গিয়েছে, আর একটা উটকে নিয়ে সে আর তার ছেলে কি হয়েছে, হজ করতে গিয়েছে। এই জন্য আমি হজ করতে যেতে পারছি না, কারণ সার্বভৌম কথা কি, আমার কাছে বাহন নাই, আমার কাছে কি নাই, হজ করার মতো বাহন নাই। কারণ 2টা বাহনই ছিল, একটা বাহন নিয়ে আমার স্বামী আর ছেলে চলে গেছে, আর একটা বাড়ির জন্য রেখে গেছে, এই কারণে আমি যেতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, ফা উমরাতুন ফি রমাদান তাকযি হাজ্জাতান আও হাজ্জাতান মাই, অপর riwayate আছে ইতামিরি ফি রমাদান, তুমি রমজান মাসে উমরা করিও, রমজান মাসে উমরা করলে হজ করার প্রতিদান পাবে, হজ করার প্রতিদান পাবে, আও হাজ্জাতান মাই, আমার সাথে হজ করার প্রতিদান পাবে। যেহেতু তুমি আমার সাথে হজ করার একটা অপশন তোমার কাছে ছিল, তুমি যেতে পারছো না একটা কারণে, কিন্তু রমজান মাস আসলে তুমি উমরা করে নিও, সেই উমরা করলে আমার সাথে হজ করলে যেই প্রতিদান পেতে, রমজান মাসে উমরা করলে সেই প্রতিদান তুমি পাবে। তাহলে আমরা এই হাদিস থেকে উদ্বুদ্ধ করতে পারি, যদি কোনো সমস্যা না থাকে, যদি আপনার সামর্থ্য থাকে, রমজান মাসে উমরা করার চেষ্টা করবেন, রমজান মাসে উমরা করার চেষ্টা করবেন। এবং এই উমরা যাতে আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। আপনার টাকা আছে, টাকার বাহাদুরি দেখানোর জন্য প্রত্যেক সপ্তাহে উমরা করে আসতেছেন এমনটা নয়, প্রত্যেক মাসেই উমরা করার সামর্থ্য আছে, কিন্তু টাকার বাহাদুরি দেখানোর জন্য প্রত্যেক মাসে করতেছেন এমনটা নয়। একদম খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, এবং আল্লাহ যে আপনাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, সেটার সঠিক ব্যবহারের জন্য আপনি আল্লাহকে খুশি করার জন্য উমরা করছেন, অবশ্যই তার প্রতিদান আল্লাহ আপনাকে দিবেই দিবে। তাই যাদের উমরা করার প্ল্যান পরিকল্পনা আছে, রমজান মাস সামনে আসতেছে, আপনারা রমজান মাসে খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য উমরা করবেন, ইনশাআল্লাহ হজের ন্যায় প্রতিদান পাবেন। এটা সহিহ মুসলিমের হাদিস। আরেকটা হাদিস যেটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাব সহিহুল জামের ভিতরে নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, যে রমজান মাসে উমরা পালন করা আমার সাথে হজ করার সমতুল্য। অর্থাৎ আমার সাথে হজ করে যে প্রতিদান সাহাবীরা পেয়েছে, রমজান মাসে কোন ব্যক্তি যদি খালেস নিয়তে উমরা করে, তার অর্থ যদি হালাল হয়, তার যাবতীয় কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হয়, তবে তার রমজান মাসের উমরাটা আমার হজের মতো সমপরিমাণ কি হবে, প্রতিদান হবে। খামিসান, 5 নম্বর যে কাজ, সেটি হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সাথে যদি কোনো ব্যক্তি সদাচরণ করে, তাহলে সেই ব্যক্তি হজ পালনকারীর ন্যায় প্রতিদান আল্লাহর কাছে পাবে। এই হাদিসটি ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তার কিতাবে নিয়ে এসেছেন, কিতাব আল জাওয়াজির আন ইকতিরাফিল কাবাইর, এবং এই হাদিসের সানাদ জাইয়িদ, ভালো, হাদিসের সানাদ ভালো। এই হাদিসটি আবু ইয়ালা তার কিতাবে নিয়ে এসেছেন। এই হাদিসটি ইমাম তাবারানি তার কিতাব আল মুআজামুল আওসাতের ভিতরে নিয়ে এসেছেন। এই হাদিসের সানাদকে নিয়ে কিছু কিল এবং কাল রয়েছে, কিন্তু এই হাদিসের সানাদ জাইয়িদ, ভালো, চলে। যে হাদিস, সেই হাদিসটি কি, আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, এসে বলল, ইন্নী আস্তাহি আল জিহাদ লা আকদিরু আলাই, আমি জিহাদ করতে চাই, খুব আকাঙ্ক্ষা, আমার মনে খুব আশা যে আমি জিহাদ করব,
কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে, কিন্তু আমি সক্ষমতা রাখি না, আমি সক্ষম নই জিহাদ করার মতো, কিন্তু আমার আকাঙ্ক্ষা আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার কি বাবা মার মধ্যে যে কোনো একজন বাকি আছে, মানে জীবিত আছে, হয় বাবা অথবা মা অথবা দুইজনেই? তখন তিনি বললেন, উম্মি, আমার মা জীবিত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসআলিল্লাহা ফি বিররিহা, তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ যাতে তোমাকে তৌফিক দেয়, তুমি যাতে তোমার মায়ের সাথে সদাচরণ করতে পারো। এটা তুমি আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহ আমি যাতে আমার মায়ের সাথে সদাচরণ করতে পারি। ফাইদা ফাআলতা ফাআনতা হাজ্জুন মুতামিরুন, যদি তুমি এমনটা করতে পারো, অর্থাৎ তোমার মায়ের সাথে যদি তুমি সদাচরণ করতে পারো, তাহলে তুমি একজন হাজি, তুমি একজন উমরা পালনকারী। অর্থাৎ একজন হজ করে যে প্রতিদান পায়, উমরা করে যে প্রতিদান পায়, তুমি তোমার মাকে সেবা করে সেই প্রতিদান তুমি পাবে। যাও, জিহাদ করা লাগবে না, তোমার মায়ের সেবা করো। তাহলে পিতামাতার সাথে সদাচরণ করলে হজ এবং উমরা করার প্রতিদান পাওয়া যায়। 6 নাম্বার, আল আযকারু আকবুস সালাওয়াতিল মাফরুযা, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর জিকির আজগার করা। 5 ওয়াক্ত ফরজ সালাতের পর কোন ব্যক্তি যদি জিকির আজগার করে, তাহলে সেই ব্যক্তি হজ পালনকারীর ন্যায় প্রতিদান পাবে। এই হাদিসটি প্রসিদ্ধ, আমরা সকলেই জানি, সহিহ বুখারীর হাদিস, 843 নম্বর হাদিস। জাআল ফুকারা, দরিদ্র গরিবেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়ালি বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, এই সম্পদওয়ালা ব্যক্তিরা সব নেকি নিয়ে গেল, আমরা গরিবরা কিছুই পাচ্ছি না। আল্লাহ রাসূল বলছে, কিসের নেকি নিয়ে গেল সব? তারা বলছে যে এই সম্পদওয়ালারা ইউসাল্লুনা কামা নুসাল্লি, তারাও সালাত আদায় করে, আমরাও সালাত আদায় করি, আমরা যেরকম সালাত আদায় করি তারাও সেরকম সালাত আদায় করে, এবং ওয়ায়াসুমুনা কামা নাসুম, আমরা যেভাবে সিয়াম পালন করি তারাও সেভাবে সিয়াম পালন করে। কিন্তু ওয়ালাহুম ফাজলুন মিন আমওয়ালিন, তাদের অতিরিক্ত সম্পদ আছে, তাদের অনেক সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েছে, সেই সম্পদ দিয়ে ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদ্দাকুন, তারা সেই সম্পদ দিয়ে হজ করে, উমরা করে, জিহাদ করে, আল্লাহর রাস্তায় দান করে। কিন্তু আমরা তো পারি না, আমরা পারি না, আমরা করি, আমরা হজও করতে পারি না, আমরা উমরাও করতে পারি না, আমরা জিহাদে অংশগ্রহণও করতে পারি না সম্পদ দিয়ে, আমরা আল্লাহর রাস্তায় দানও করতে পারি না। অথচ আমরা সালাত আদায় করি, তারাও সালাত আদায় করে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, মাঝখান থেকে এই কয়েকটা কাজ তারা বেশি করে সব নেকি নিয়ে গেল। আমরা তাহলে কি করব? আমাদের কিছু নাই, আমাদের তো আকাঙ্ক্ষা আছে সেগুলো করার মতো, কিন্তু সামর্থ্য আল্লাহ দেয়নি, আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হতাশ হয় না, আলা উহাদ্দিসুকুম, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা, এমন একটা কথা কি তোমাদেরকে আমি বলে দিব না? ইন আখাসতুম আদরাকতুম মান সাবাকাকুম ওয়া লাম ইউদরিককুম আহাদুম বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যাহরানাইহি ইল্লা মান আমিলা মিসলাহু, এমন একটা আমলের কথাকে আমি তোমাদেরকে বলে দিব না, যে আমলটা তোমরা করলে তোমরা তাদেরকে পেয়ে যাবে, তোমরা তাদেরকে কি পেয়ে যাবে যারা তোমাদের অগ্রগামী হয়েছে, এবং এই আমলটা তোমরা করলে তোমাদের পরবর্তীতে যারা আসবে তোমাদেরকে তারা কি করতে পারবে না? ছুঁতে পারবে না, অর্থাৎ তোমাদের ধারে কাছে যেতে পারবে না। ওই সম্পদওয়ালা ব্যক্তিরাও তোমাদের ধারে কাছে যেতে পারবে না, কিন্তু ওই ব্যক্তি তোমাদের ধারে কাছে যেতে পারবে যেই ব্যক্তি তোমাদের মতো এই আমলটা করবে, সে ছাড়া তোমাদের ধারে কাছে আর কেউ যেতে পারবে না। এটা এমন একটা আমলের কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সে লক্ষ কোটি সম্পদের মালিক হোক, সে হজ করুক 10 বার, উমরা করুক 20 বার, সে জিহাদ করুক 14 বার, সে আল্লাহ রাস্তায় সব সম্পদ দান করে দিক, যায় আসে না, কিন্তু এই আমলটা আমি যেটা বলবো সেটা যদি তোমরা করো, তারাও তোমাদেরকে ওভারটেক করতে পারবে না, কিন্তু ওই ব্যক্তিই পারবে যে ব্যক্তি তোমাদের মতো এই আমলটা করবে। সেই আমলটা কি ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন 33, প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার যদি তোমরা বলতে পারো, তাহলে তারা হজ করে যে নেকি পেয়েছে তোমরাও সেই নেকি পাবে, তারা উমরা করে যে নেকি পেয়েছে তোমরাও সেই নেকি পাবে, তারা জিহাদ করে যে প্রতিদান পেয়েছে তোমরাও সেই প্রতিদান পাবে, তারা লক্ষ টাকা সাদকা করে দান করে যে নেকি পেয়েছে তোমরাও সেই নেকি পাবে, এবং তারা তোমাদের নেকির ধারে কাছে যেতে পারবে না যতদিন না তারা এই আমলটা করবে। কি হাদিস এটা? মারাত্মক হাদিস। আমলটা কি? ছোট্ট 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার
আল্লাহু আকবার। এই আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে ইতিপূর্বে যাদের কথা বলা হলো যে সম্পদশালীরা সব কিছু নিয়ে গেল, তারাও এই ব্যক্তিদের ধারে কাছে আসতে পারবে না। ওই ব্যক্তিই পারবে যেই ব্যক্তি এই ব্যক্তির মতো আমল করবে, অর্থাৎ ওই তাসবিহগুলো যে ব্যক্তি 33 বার করে বলবে। এই প্রতিদান পাওয়ার জন্য সংখ্যা কত? 33, মনে রাখতে হবে। অনেক রেওয়ায়েতে আছে ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আছে না? এই প্রতিদান পাওয়ার জন্য তিনটাই 33 বার বলতে হবে, মাথায় রাখতে হবে। এই প্রতিদান পাওয়ার জন্য তিনটাই 33 বার বলতে হবে। এই কথা কেন বললাম? এই কথাই হাদিসের শেষের অংশে আছে। সাহাবীরা বলছেন, নুসাব্বিহু 33 ওয়া নাহমাদু 33 ওয়া নুকাব্বিরু 34। আমাদের কেউ কেউ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবেন। তখন আমাদের মাঝে একটা ইখতিলাফ শুরু হয়ে গেল। আসলে আল্লাহ রাসূল বললেন সব 33 বার করে, তোমরা আল্লাহু আকবার 34 বার করলে কেন? সঠিক কোনটা? এই দ্বন্দ্ব নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার তারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একবারে স্পষ্ট ভাষায় বলে দিলেন যে কুল্লিহিন্না 33, প্রত্যেক তাসবিহ 33 বার 33 বার 33 বার 99 বার করতে হবে। কেউ যদি আল্লাহু আকবার 34 বার বলে এই প্রতিদান পাবে না। এই প্রতিদান কি পাবে না, কিন্তু 34 বার বললে আরেকটা প্রতিদান আছে, এই প্রতিদান পাবে না। কথা ক্লিয়ার? আরেকটা প্রতিদান কি? 33 বার 33 বার 33 বার বলার পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা দিয়ে 100 বার পূরণ করলে এটার প্রতিদান আলাদা। কি? সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে আল্লাহ মিটিয়ে দিবে। কিন্তু হাদিসে যে কথা বলা আছে ওই প্রতিদান নিতে গেলে ওই আমলই করতে হবে। নিজের মতো করে একবার দাঁড়িয়ে বলে দিলেন খালাস, প্রতিদান শেষ, ওই প্রতিদান আর পাবেন না। তাহলে এই প্রতিদান পাওয়ার জন্য 33 বলতে হবে, চুপ থাকেন, এই প্রতিদান পাবেন। আর যদি মনে করেন আল্লাহু আকবার 34 বার বলবো, সেটারও প্রতিদান আছে। আর যদি মনে করেন 33 বার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পূরণ করবো, সেটা আপনার সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মিটিয়ে দিবে। এই হাদিসের এই প্রতিদান পেতে হলে 33 করেই থাকতে হবে, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এটাই কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। 7 নাম্বার, হুজুরু মাজালিসিল ইলম। হুজুরু মাজালিসিল ইলম, যেখানে ইলমের আলোচনা হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, সেই আলোচনায় যদি কোনো ব্যক্তি উপস্থিত হয় তাহলে সেই ব্যক্তির প্রতিদান একজন হজকারীর প্রতিদানের ন্যায় হবে। হাদিসটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাব সহিহুত তারগীবের ভিতরে নিয়ে এসেছেন। হাদিসটি হাসান সহিহ, সহিহুত তারগীবের হাদিস নম্বর 86। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাতান হাজ্জাতুহু। কোনো ব্যক্তি যদি সকালবেলা মসজিদে যায়, এখানে মসজিদ কথা এই কারণে বলা হয়েছে যে ইলম, দ্বীনের ইলম, এই ইসলামটা শুরু হয়েছে মসজিদ থেকে। মসজিদে নববী, মসজিদে নববী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি প্রধান কেন্দ্র, সেটাই কি জজকোর, সেটাই কি বিশ্ববিদ্যালয়, সেটাই কি খেলাধুলার জায়গা, সেটাই প্র্যাকটিসের জায়গা, সব কিছুই মসজিদ। এই কারণে বলা আছে কেউ যদি মসজিদে আসে, উদ্দেশ্য কি? লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লাম, সে মসজিদে আসতেছে দ্বীনের কিছু জ্ঞান শেখার জন্য, অথবা ইউআল্লিম, অথবা কাউকে শিক্ষা দেওয়ার জন্য। মুদাররিস আও মুতাআল্লিম, একজন শিক্ষক একজন ছাত্র, দুইজনে যদি নিয়ত করে, শিক্ষক আসতেছে কি শেখানোর জন্য, ছাত্র আসতেছে শেখার জন্য, এই নিয়তে যদি তারা আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাতান হাজ্জাতুহু, ওই ব্যক্তির প্রতিদান একজন পরিপূর্ণ হজ আদায়কারীর ন্যায় ওই ব্যক্তি প্রতিদান পাবে। একজন ব্যক্তি পরিপূর্ণ হজ আদায় করার পর যে প্রতিদান আল্লাহর কাছে পায়, ওই ব্যক্তিও মসজিদে এসে দ্বীনের জ্ঞান শিক্ষা করার কারণে ওই প্রতিদানটা পাবে। কিন্তু আজকে আমাদের দ্বীনের জ্ঞানটা হয়ে গেছে কি সমাজসেবক, সমাজসেবাদের কাজ। আজকে সমাজের সেবকেরা দ্বীনের কাজ করছে এবং তারা কি এই সমাজ সেবকেরা এই দ্বীনকে সামনে রেখে তাদের কি স্বার্থ হাসিল করতেছে। আজকে আমরা পদে পদে জায়গায় জায়গায় এই যে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, কারণ একটাই, আমাদের ইখলাস হারিয়ে গেছে। আমাদের ইখলাসটা কি হারিয়ে গেছে। একদিন মাহফিল করে, একদিন জালসা করে, এই কষ্ট করে কয়টা দিনের জ্ঞান শিখে আর কয়টা খারাপই শিখে? খারাপই বেশি হয়। ওই সভাকে কেন্দ্র করে মেলা বসে, ওই সভাকে কেন্দ্র করে দোকানপাট বসে, এবং এভারেজ যুবক যুবতীরা সেই দিন কি সুযোগ পায়, সেই সুযোগের সন্ধানে তাদের চরিত্র, এই খারাপ চরিত্রকে তারা কি করে, সেই দিন কি করে
লালন পালন করে, কিন্তু সেই সভা কমিটির দায়িত্বশীলেরা হয়তোবা দেখা যাচ্ছে প্রধান মেহমানকে নিয়ে ব্যস্ত, হয়তোবা দেখা যাচ্ছে তাদের যারা তাদেরকে দাওয়াত দিয়েছে তাদেরকে নিয়ে তারা ব্যস্ত, ওইদিকে কি হচ্ছে হয়ে যাক, কিন্তু ওই মেলা যে বসেছে কার উপলক্ষে? জালসার উপলক্ষে নয়। ওই মেলাতে যত খারাপই হবে এর পার্সেন্টেজ কে পাবে? এই জালসার যারা অ্যারেঞ্জ করেছে তারা কি পাবে না? এই জালসাতে যা নেকি হয়েছে সেটাও পাবে, ওই মেলাতে যা খারাপই হয়েছে সেটাও তারা পাবে। তো খারাপ কোনটা হয়? মাহফিলে কি নাই? প্যান্ডেলের ভিতরে লোক নাই, লোক কোথায়? সবাই কি মেলাতে? তাহলে আপনার মাহফিল করে কি লাভ হলো? মাহফিল করে লাভ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছাত্র যেমন ছিল শিক্ষকও কি তেমন ছিল, শিক্ষক যেমন ছাত্র তেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তেমন। আজকে আমাদের ওস্তাদ যেমন আমাদের ছাত্রও কি তেমন। আজকে কি সামনে বসে থাকা আমাদের ছাত্রদের কাছ থেকে আমাদের ওস্তাদের আজকে কি নাই? মতামত নেই। বলেন ঠিক কিনা? আমি ঠিক কথা বলি না? আমি কি ভুল কথা বললাম? জোরে বলেন ঠিক কিনা? এটা কি না শিখেই বলবো? আমি ছাত্রকে পড়ালাই না, কিছুই পড়াইনি, সে আমার ছাত্র, মাত্র 10 মিনিট হলো সে আমার ছাত্র হয়েছে, সেই ছাত্রের কাছ থেকে মতামত দিচ্ছে। আমি যে কথা বললাম সেটা কি ঠিক না ঠিক? তুমি বলো, তুমি বলে দাও। ছাত্র বলছে ঠিক, তাহলে ঠিক। এটা কি ছাত্র শিক্ষকের পরিচয়? শিক্ষক 10 বছর ধরে শিখাবে, তারপর না বলবে এই কথা ঠিক না ঠিক? বলো তুমি। 10 মিনিট শিখেই বলতেছে তুমি বলো আমি ঠিক না ঠিক। ছাত্র বলতেছে আপনি ঠিক আমি ঠিক, আমার জজবা বাড়িয়ে গেছে। এগুলো তামাশা বাদ দেন, এগুলো তামাশা বাদ দিয়ে বই কিনে ঘরে বসে স্ত্রীকে সঙ্গে নিয়ে বই পড়েন, দিনের জ্ঞান অর্জন করেন ইখলাসের নিয়তে। আল্লাহ এই বই আমি পড়তেছি আমার জাহালত দূর করার জন্য, আল্লাহ এই বই আমি পড়তেছি সঠিক পথের দিশা পাওয়ার জন্য, আল্লাহ এই বই আমি পড়তেছি যাতে এই বই পড়ে আমার অজানা বিষয়গুলো জেনে সঠিকটা জেনে আমি আমল করতে পারি। এই জন্য মানুষকে ঠেকানোর জন্য নয়, মানুষের সামনে আমার এলেমের মাহারত্ব দেখানোর জন্য নয়, মানুষকে এই কথা বলার জন্য নয় আমার ঘরে লাইব্রেরি বই আছে এগুলো আমারও পড়া আছে, এগুলো কথা বলার জন্য নয়। এরকম হটকারিতা, এরকম অহংকারী যে করবে কোশ্চিন কালেও সে কখনো দিনের সঠিক জ্ঞান পাবে না। তার কাছে যদি পৃথিবীর সমস্ত বই থাকে তবুও সে আলেম হতে পারবে না। অত সহজ জিনিস নয় আলেম হওয়া, দিনের জ্ঞান অর্জন করা অত সহজ জিনিস নয়। তাই দিনের জ্ঞান অর্জন করতে যে ব্যক্তি মসজিদে আসবে এবং যারা শেখানোর জন্য আসবে সবাই হজ পালনকারীর নেই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। 9 নম্বর সালাতু মসজিদে কুবা, মসজিদে কুবায় সালাত আদায় করা। আপনারা জানেন মসজিদে কুবা ইসলামের সর্বপ্রথম মসজিদ, উসসিসা বিহি আত-তাকওয়া, যেটাকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। যেই মসজিদটি তাকওয়ার উপর ভিত্তি স্থাপন করা হয়েছে, ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সর্বপ্রথম মসজিদ তৈরি করেছেন মসজিদে কুবা। সেই মসজিদে কুবাতে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে সেই ব্যক্তি উমরা করার প্রতিদান পাবে। হাদিসটি সুনান ইবনে মাজাহ 1412 নম্বর হাদিস। হাদিসের রাবি সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু কাআজরি উমরাতিন, যে ব্যক্তি তার বাড়ি থেকে পবিত্রতা অর্জন করলো সুম্মা আতা মসজিদ কুবা, অতঃপর মসজিদে কুবায় আসলো, ফাসাল্লা ফিহি সালাতান, এসে সালাত আদায় করলো, ফরজ হোক অথবা নফল হোক যে কোনো সালাত আদায় করলো, কানা লাহু কাআজরি উমরাতিন, তার প্রতিদান উমরা পালনকারীর ন্যায় হলো। অর্থাৎ একজন ব্যক্তি উমরা পালন করে যে প্রতিদান পেল, ওই ব্যক্তি মসজিদে কুবায় গিয়ে সালাত আদায় করে সেই প্রতিদান পেল। এটাই ছিল আজকে আমাদের এই যে সংক্ষিপ্ত আলোচনা, যে আমলগুলো করলে হজ এবং উমরার ন্যায় প্রতিদান পাওয়া যায়। আমাদের আরো আলোচনা ছিল কিন্তু সময় আমাদের সংক্ষিপ্ত, এই ঘড়িতে 5 মিনিট 16 আছে, 5 মিনিট পার হয়ে গেছে আমার জানা ছিল। যাই হোক, এই 9টি কারণ আমরা বললাম যে 9টি আমল করলে হজ এবং উমরা করার প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যায়। কিন্তু যার উপর হজ আবশ্যক তাকে আগে হজ করে আসতে হবে। যার উপর কি হজ আবশ্যক তাকে আগে হজ করে আসতে হবে। তার উপর হজ আবশ্যক, সে আমল করছে, সে কিসের হজের প্রতিদান পাবে? তার উপর আগে যে হজ আবশ্যকটা করে আসতে হবে, তারপরে এই প্রতিদানগুলো পাবেন ইনশাআল্লাহ। এবং মসজিদে কুবা এই প্রতিদান পেতে হলে শেখ বিন বাজ বলছেন শর্ত পূরণ করতে হবে। শর্তটা কি? বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে আসতে হবে। 2 নম্বর শর্ত, মসজিদে কুবা মসজিদে সালাত আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতে হবে, তবেই ওই ব্যক্তি কি পাবে? এই প্রতিদান পাবে, নচেত পাবে না। কারণ কি? মসজিদে কুবায় যে ছাত্ররা লেখাপড়া করে তারা তো প্রতিদিন তাহলে উমরা পালন করার প্রতিদান পেত।
হতো না? না, উদ্দেশ্য থাকতে। নিয়াত কি? বাড়ি থেকে পবিত্রতা অর্জন। নিয়াত কি? আমি যাচ্ছি কোথায়? মসজিদে কুবাতে সালাত আদায় করার জন্য। এই নিয়াত যে ব্যক্তি মেনটেন করবে, এই শর্ত যে ব্যক্তি কি ফলো করবে, সেই ব্যক্তি এই প্রতিদান পাবে। আল্লাহু আলাম। আমি সংক্ষিপ্তভাবে এই 9টা আবার কি উল্লেখ করছি, আপনারা যারা নোট করে নিন, আর যারা নোট করে নেবেন না, পরবর্তীতে নিতে চান, আমাদের ভিডিও ছাড়া হবে, সেখান থেকে নিয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে সেগুলো আমাকে একটু আবার লিখে দেন। আসলে আমরা যে ফ্রি থাকি এমনটা না, অনেক কষ্ট করার পর কিন্তু এগুলো জোগাড় করেছি, সেগুলো আপনাদের সামনে পেশ করলাম। আপনারা মনে করলেন যে এগুলো কি হয়তো বা কোনো জায়গায় ছিল, কোনো কিতাবে ছিল। এক জায়গায় এইগুলো এক কিতাবে না, এগুলো জিনিস এক কিতাবের না। একটা হাদিস খুঁজতে গেলে অনেকটা জিনিস সামনে নিয়ে আসতে হয়। সে হাদিসটা সহিহ, সে হাদিসটা জয়ীফ, সে হাদিস কোথায় আছে খুঁজে খুঁজে বের করতে হয়। তারপর আপনাদের সামনে আল্লাহ তৌফিক দেয় কথা বলি। কিন্তু তারপরেও যদি আপনারা বলেন একটু লিখে দেন, লিখে দিলে ভালো হয়। আমি বলছি না যে এটা খারাপ, আপনাদেরকে দিব সময় পেলে, কিন্তু হয়তো বা আপনাদের এই কথা আমি অনেক সময় রাখতে পারি না, মন খারাপ করেন যে কি আমি চাইলাম কিন্তু দিল না। তো চাওয়ার আগেই উচিত ছিল এটা বলার, যে তিনি তো বলেই দিয়েছে বারবার, ভিডিওতেও বলেছে, এবং আবার শেষেও কি ধারাবাহিকও বলে দিয়েছে, সেটা ভিডিও ছাড়া আছে। আবার কীভাবে তার কাছে চাই? আমরাও তো মানুষ, আমাদেরও তো ব্যস্ততা আছে, আমাদেরও বিশ্রাম আছে, আমাদেরও রেস্ট আছে। এটাই যে দায়িত্ব তা না, আরও কিছু দায়িত্ব আছে। সব বিষয় নিয়ে আমাদের জন্য কি দোয়া করবেন, এবং আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। 1 নম্বর সঠিক নিয়ত, সত্য নিয়ত, ইখলাস নিয়ত করা, হজ পালন করা। 2 নম্বর ফরজ সালাত মসজিদে এসে আদায় করা। 3 নম্বর সালাতুল ইশরাক আদায় করা। 4 নম্বর রমজান মাসে উমরা করা। 5 নম্বর পিতামাতার সাথে সদাচরণ করা। 6 নম্বর ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলা। 7 নম্বর কোন ইলমি মাজলিসে উপস্থিত হওয়া, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। 8 নম্বর মসজিদে কুবাই 2 রাকাত সালাত আদায় করা, বা মসজিদে কুবাই সালাত আদায় করা, সে ফরজ সালাত হোক বা নফল সালাত হোক, যে কোনো সালাত হোক, সালাত আদায় করলে উমরা পালন করার প্রতিদান পাওয়া যায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ।